কালিয়াকৈরে পৌর ৮-৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। শাকিল হোসেন, কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রস্তুতি জোরদার করতে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌর বিএনপির আয়োজনে শফিপুর মালেক মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আলহাজ কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইজউদ্দিন আহমেদ। সম্মেলনে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ রিয়াজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, আগামী জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, এটি রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লড়াই। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে এদের রাজনীতি গঠন করেছেন, তাদেরকে লাথি মেরে বের করে দেন। আমরা দলের পক্ষ থেকে দায়িত্ব 3 দিনের ভেতরে আমরা 45 বছর ধরে এই দলের কর্মী পর্যায় থেকে শুরু করে প্রতিটা ঘরে কর্মী তৈরি করেছি। প্রতিটা ঘরে ধানের শীষের সমর্থক আমরা তৈরি করেছি, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, দলের ঝান্ডা কখনো ছাড়ি নাই। আর আপনি 3 দিনের ভেতরে হয়ে আওয়ামী লীগের জাতীয় পার্টি নিয়ে দলের বৈতরণী পার করবেন, অসম্ভব। নমিনেশন যেখান থেকে আসবে, নমিনেশন যেখান থেকে। তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। অন্যান্য বক্তারা সরকারের দমন পীড়নের নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। জানেন যে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, আপনাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্য আর অনেক দিন পর্যন্ত চলুক, এটা কি আপনারা চান? এই ঐক্যের কোনো প্রয়োজন আছে? বন্ধুরা আমার, আমরা এই ঐক্য করেছি ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করার জন্য, যারা 16 বছর রাজপথে আমাদের সাথে ছিলেন। যেই ত্যাগী নেতা কর্মীদের সাথে রাজপথে আমরা ছিলাম, বন্ধুরা আমার, আমরা ঐক্য করেছি ওই সমস্ত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা আমাদের বিপক্ষে ছিল, যারা ফ্যাসিস্ট, তারা যাতে বিএনপির ঘরে ঢুকে বিএনপির ঐক্য বিনষ্ট করতে না পারে, তারা যাতে তারেক রহমানকে ভবিষ্যতে কোনো ক্ষতি করতে না পারে, জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে, আমরা সেই জন্য এই বৃহত্তর ঐক্য করেছি। বন্ধুরা আমার, বন্ধুরা আমরা ঐক্য করেছি 5 তারিখের পরে যে সমস্ত নেতারা কচ্ছপের মতো তার মাথা বের করে দিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য আজকে বিএনপির ঘরে প্রবেশ করতে চায়, তাদেরকে বিতাড়িত করার জন্য আমরা এই ঐক্য গড়ে তুলেছি। বন্ধু, এবি নিউজ ডেস্ক রিপোর্ট।